হস্তকরতলে তিল চিহ্ন শুভ কি অশুভ? ইনি নানা মুনির নানা মত, নানান জ্যোতিষী নানান কথা বলেন। কেউ বলেন খুব শুভ, বিরাট অর্থনৈতিক উন্নতি, কেউ বা অশুভ বলেন। এ বিষয়ে আমার মত আজ আপনাদের শেয়ার করছি। আমি অরূপ ক্লবী, জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে। অবশ্যই সঙ্গে থাকবেন। হস্তকরতলের তিল সারা শরীরের নয়, কিন্তু সারা শরীরের তিল তত্ত্ব নিয়ে অনেক বড় বই বাজারে আছে। কপালের বাম দিকে থাকলে কি হয়, ডান দিকে থাকলে, নাকের উপরে কি থাকলে কি হয়, চোখের ভিতরে, চোখের উপরে, কবজিতে, বুকের মধ্যে, পিছনে, জঙ্ঘাতে, উরুতে, নানান দিকে, কণ্ঠে, তার শুভ শুভ নানান রকমের গুণগান গাওয়া আছে, যা অ্যাভেলেবেল। কিন্তু আমাদের পামিষ্টিতে হস্তকরতলের যে নবগ্রহের অবস্থান, তাতে তিল থাকলে তা শুভ কি অশুভ? ফার্স্ট, যদি শুভ হয় তাহলে কি অশুভ, আর যদি অশুভ হয় তাহলে কোন অ্যাঙ্গেলে অশুভ? শুভ হলে ভালো, আর অশুভ হলে কি তার প্রতিকার? সব নিয়ে আজকে আলোচনায় আমি আপনাদের সঙ্গে, শুধু একটু সঙ্গে থাকবেন। হস্তকরতলে তিল, নবগ্রহের এখানে তিল। ফার্স্ট আমার অভিজ্ঞতা বলি, আমি আমার গুরুদেবের কাছ থেকে, ঋষিকেশ শাস্ত্রী স্বর্গীয়, যিনি হাতে কলমে আমাকে জ্যোতিষশাস্ত্র শিখিয়েছেন, কলকাতার সল্টলেকের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মানুষ। এছাড়াও 3 থেকে 4 জন আমার গুরুদেব, যাদের কাছ থেকে আমি তাদের দুয়ারে মাদুরে বসে এই জ্যোতিষশাস্ত্র শিক্ষা অধ্যয়ন করেছি। কোনো জ্যোতিষী, কোনো গুরুদেব কোথাও আমাকে বলেননি যে হাতের করতলে কোথাও যদি তিল দাগ থাকে, কালো তিল, ছোট হোক বড় হোক, তা শুভ। না জানি কেন এ নিয়ে শুভ অশুভ নানান রকমের ভাঁটের গল্প, ঢপের চপের গল্প ইউটিউবে অনেকেই ছেড়েছেন। কদাপি হস্তকরতলে তিল শুভ ফল দেয় না, কাগজ কলমে না, হাতে কলমে। আমি আমার অভিজ্ঞতা আপনাদের আজকে শেয়ার করছি, এবং কি করলে তিলটা ডিলিট হবে তাও কনফার্ম আমি আপনাদের অবশ্যই টোটকা বা প্রতিকার নিয়ে আসছি। আগে তো জানুন তিল থাকলে কি হতে পারে। তো বন্ধুরা, হস্তকরতলের কোথাও এই নবগ্রহের স্তর, অঙ্গুলি নয়, অঙ্গুলি গাঁট পর্ব, সে তো আশা তীর্থ ভ্রমণ নানান রকমেরও আছে, ওসব ছেড়ে দিন। এই অংশ থেকে এই অংশের মধ্যে যে নবগ্রহের অবস্থান, এই হস্তকরতলে পামিষ্টিতে, এখানে যদি কোথাও কারো তিল থাকে, ছোট বড়, কালো কুচকুচে, হালকা, যাই হোক, কালো স্পট দাগ, তা 100% অশুভ। শারীরিক মানসিক দিক থেকে মূলত এর ফল দেয়। আর্থিক থেকে শুধুমাত্র বুধের তিল একটা এফেক্ট দেয়, এছাড়া অন্য জায়গার কোনো তিল আর্থিক দিক থেকে কোনো এফেক্ট দেয়নি। চলুন একের পর এক আপনার আলোচনায় চলে যাই। প্রথম, বৃহস্পতি গুরু। এই বৃহস্পতি পর্বত, জুপিটার মাউন্টে ধারে পাশে কোথাও যদি একটা কালো তিল থাকে, ছোট হোক বড় হোক, যদি চোখে দেখা যায় তাহলে বুঝবেন ওই তিল অশুভ প্রতীক। যদি কালো কুচকুচে বড় তিল হয়, তা একদম কনফার্ম আপনাকে ফল দেওয়ার জন্য রেডি। কি ফল? অশুভ ফল। বৃহস্পতি মূলত আমাদের আধ্যাত্মিকতা, ধর্মপথ এবং কর্মগত আয়ের দিক থেকে স্যাটিসফ্যাকশন। আমি আমার অভিজ্ঞতা বলি, এত দীর্ঘ 30-32 বছরের অভিজ্ঞতা। যাদের বৃহস্পতিতে তিল আছে তারা কর্ম নিয়ে একটা জটিলতায় আছেন। কর্ম ভালো, সরকারি চাকরি, অনেক স্যালারি, কিন্তু এমন একটা প্লেসে আছেন যে তাদের জিভ বেরিয়ে গেছে ওই মেনটেনেন্স করতে। একটা অড জায়গাতে আপনি কর্ম করবেন, এক নচেত যে কর্ম আপনার মনঃপুত নয় সেই কর্মই আপনাকে করতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে আপনি অর্থ ইনকাম করছেন ঠিকই, কিন্তু মানসিক দিক থেকে আপনি কষ্টে আছেন। এটা একটা কমন। দ্বিতীয়, যদি আপনি আধ্যাত্মিক পথে থাকেন, আপনার আপ ডাউন হচ্ছে, খুব ভালো জব ধ্যান করছেন, ভক্তি মার্গে আছেন, হঠাৎ সমস্ত স্টপ। যে আপনি 1008 জব করতে পারছেন অনায়াসে, তিনি আপনি 108 জব করতে পারছেন না। এহেন আপ ডাউন আপনার জীবনে হয়। অর্থাৎ কিছু কৃতকর্ম ফল ভোগ করার জন্য আপনি যদি এভাবে এগিয়ে যান তাহলে দ্রুত সাফল্য পেয়ে যাবেন, কিন্তু আপনার কৃতকর্ম আছে, তা তো ফল ভোগ করতেই হবে। তার জন্য তিল রূপে এই বাধা সৃষ্টিকারী। কি ধর্মপথ, কি কর্ম জীবনে আমাদের সুখ শান্তি, আমাদের একই রকম ছন্দ যে চলার, তা পতন হয়।
বৃহস্পতিতে এই জুপিটার মাউন্টে তিল থাকলে, ছোট হোক বড় হোক। এবার আমরা চলে আসবো পরে মধ্যমা অঙ্গুলির নিচের এই পর্বত শনির পর্বত। এই শনির পর্বতে তিল থাকলে তাও কুফল দেয়, দারিদ্রতা। বহু অর্থ সঞ্চয় করলেও, আয় করলেও তা সঞ্চয় হওয়ার আগেই ভেঙে যায়। এবং আপনি যতই মানুষের উপকার করুন, আপনার প্রশংসা আপনার পক্ষে খুব কম মানুষ থাকে। শনিতে তিল থাকলে নার্ভ বা আমাদের যে নার্ভাস সিস্টেম, তাতে একটা প্রবলেম হতে পারে, কোনো নিউরো প্রবলেম তার জীবনে আসতে পারে। হাত পা কাঁপা, ব্যথা যন্ত্রণা, রিউম্যাটিক কোনো কিছু সমস্যা তাদের দেখা গেছে। তাহলে শনির তিল এই দিক থেকে অশুভ। রবি, অনামিকা অঙ্গুলির ঠিক নিচের এইখানে রবিতে তিল। রবি স্থান সূর্য পর্বত, এই পর্বতে তিল বা সানলাইনের উপরে, রেখার উপরে যদি তিল থাকে, তা কি ফল দেয়? প্রথম কথা অশুভ ফল দেয়। যদি রবি স্থানে তিল থাকে তার দুটো অ্যাঙ্গেলে অশুভ। শারীরিক দিক থেকে আপনার চোখের সমস্যা, চোখে পোকামাকড় কোনো কিছু ভারী কোনো কিছু পড়ে গিয়ে আপনার চোখ নষ্ট হতে পারে। মাইগ্রেন জনিত সমস্যা সারা জীবন থাকতে পারে। মাথা যন্ত্রণা, মাথার টিউমার হতে দেখা গেছে। এবং যদি রবির রেখার উপর তিল থাকে, তা আপনার যশ প্রতিষ্ঠার সঙ্গে দু একটা এমন অপযশ অসম্মান থাকবে যা আপনাকে ভুগিয়ে, আপনাকে কাঁদিয়ে ছাড়বে। সুতরাং রবি রেখা বা রবি স্থানের তিল আমাদের এই অ্যাঙ্গেলে অশুভ ফল দেয়। চলে আসুন অনামিকা অঙ্গুলি, কনিষ্ঠা অঙ্গুলির অনামিকার পরে এই কনিষ্ঠা অঙ্গুলির পর্বতের নিচের এই পর্বত বুধের পর্বত, মার্কারি মাউন্ট। এই বুধ পর্বতে যদি তিল থাকে, প্রথম কথা বুধ পর্বতে যদি তিল থাকে বিবাহ রেখার বাদ দিয়ে, তা আমাদের দামি মূল্যবান জিনিস হারানোর যোগ একাধিক থাকে। সোনা দানা হতে পারে, টাকা পয়সা হতে পারে, চোট হতে পারে, আপনি হারিয়ে ফেলছেন, চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, রাহাজানি হয়েছে। এ হেন কমন আমি দেখেছি। কোনো ভরাডুবি, ব্যবসার ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট, ব্যবসার ক্ষেত্রে আপনাকে কেউ ঠকিয়ে দিতে পারে ব্যবসায়ীদের জন্য এই বুধের তিল। কিন্তু এই তিল যখন বিবাহ রেখার উপরে হবে, তাহলে বিপরীতের স্বামীর হলে স্ত্রীর, স্ত্রীর হলে স্বামীর মৃত্যু নিশ্চিত করে। সুতরাং বুধের তিল এই বিষয়ে আমাদের অশুভ ফল দেয়। এবং অ্যালার্জি, স্কিন ডিজিজ নিয়েও অনেকে অ্যালার্জি, বুকে বসে শ্বাসকষ্ট জনিত সমস্যাতেও অনেকে ভুগতে দেখেছি। তাহলে শুভ নয়। বুধের তিল এই অ্যাঙ্গেলে আমাকে অশুভ ফল দেয়। মঙ্গলের তিল, অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, কোনো আপনার শারীরিক কোনো কিছু অপারেশন হতে পারে, অ্যাক্সিডেন্টাল কোনো অপারেশন, রক্তপাত, অপারেশন, সেলাই সংক্রান্ত বিষয়কে ইন্ডিকেট করে। যদি এই স্থানে তিল, যেখানে রাহু বলে, অনেকে মঙ্গল বলে, এই জায়গাটা তিল থাকলে আপনি ছেঁকা, পোড়া, অগ্নি সংযোগ হবে। আমার এখানে তিল ছিল, সেই সময় কুচকুচে তিল, আমার বাম্পা আমার মামা বাড়িতে পুড়ে গেছিল। কাঠের আগুন, উনানে সব ফেলতো, সেই উনুনে আমি ছোটবেলা খেলতে খেলতে এসে পা ঢুকে যাই। স্বয়ং আমার উদাহরণ যে এখানে তিল থাকলে অগ্নি সংযোগ, কারেন্ট শর্ট, এ এক অবধারিত যোগ। এমনকি বিদ্যুৎ বজ্রপাত হয়েছে কোথাও, তার প্রভাবে আপনি প্রভাবিত হয়েছেন, এই ধরনের সমস্যা দেখা গেছে। তাহলে এখানে তিল, অগ্নি, ইলেকট্রিক শক এই সংক্রান্ত বিষয় ইন্ডিকেট করে, সাবধানতা অবলম্বন করা উচিত। ঠিক হস্তকরতলের মিডিলে যদি তিল থাকে, তা কি ইন্ডিকেট করে? উঁচু স্থান থেকে পতন, পিত্ত ঘটিত সমস্যা, রোগ ব্যাধি হতে পারে, জন্ডিস হতে পারে, পেটে পাথর, কোনো কিছু এই ধরনের সিচুয়েশন তৈরি করে। চন্দ্রের এই জায়গাতে যদি তিল থাকে, এই স্থানে চন্দ্রস্থান, এই মূল স্থান, এখানে যদি তিল থাকে, সর্বপ্রথম ছোটদের তিল থাকলে তা জলজ বিষয়ে বিপদ, জলডুবি, পুকুরে, নদী, পাকুড়াও জলডুবি হতে পারে। এ ইন্ডিকেট করে ছোট বাচ্চাদের জন্য। যদি আপনার বড় বয়সের তিল হয়, তাহলে দুর্নামের ভাগীদারি, কোনো প্রেম ঘটিত, অবৈধ সম্পর্ক ঘটিত আমরা অপযশ অসম্মান হতে পারে, এটা একদম কনফার্ম। আমি অন্তত আজ পর্যন্ত এর ব্যতিক্রম দেখিনি, যতজন হাতে দেখেছি। তাহলে চন্দ্রস্থানের তিল ছোটদের থাকলে জল থেকে সাবধানতা অবলম্বন করবেন, বড়দের অপযশ হতে পারে, অসম্মান হতে পারে, সে বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, পরকীয়া বা এই ধরনের সম্পর্ক থেকে সাবধানে থাকবেন এই বিষয়ে। এবার শুক্র স্থান, এই স্থানে যদি তিল থাকে, বন্ধুরা এই স্থানে যদি তিল থাকে, যদি একটা ছোট্ট তিল থাকে, তা
প্রথম কথা ইন্ডিকেট করে আপনার যৌন বিভাগের সমস্যা হতে পারে। সুগার বংশগত থাকলে আতা আসতে পারে। গাইনোকোলজি সমস্যা, মায়েদের ক্ষেত্রে প্রবলেম, জটিলতা, ওভারি বা সিস্ট বা ইত্যাদি। দীর্ঘদিনের বংশগত রোগ তার মধ্যে আসতে পারে। আর অপজস অসম্মান আসতে পারে। যদি একাধিক দু একটা এখানে তিল থাকে, তা কিডনিতে স্টোন হবার সিচুয়েশন বহু প্রমাণিত। আমি অন্তত 20-50 জনের দেখেছি। এখানে 2-3টে তিল। আমারই এক মাস্টারমশাইকে বলেছি, স্যার আপনার মনে হয় হাতে পেটে মনে কিডনিতে তিল হয়েছে। বলে তুই বেশি জানিস। পরিতোষ বাবু, আমার স্কুলের মাস্টারমশাই পরিতোষ দে, 5 বছর পরে স্যার এসে বললেন, আরে আমার কিডনি থেকে তো প্রায় 10-12টা স্টোন বেরিয়েছে রে, অপারেশন। তুই ঠিকই বলেছিলি। আমার নিজের হাই স্কুলের স্যার, যার কাছে আমি পড়ে বড় হয়েছি, তার হাত দেখিয়েছিলাম। তিনি প্রথমে অবিশ্বাস করেন, হ্যাঁ কি তিল, অথচ তিল দাগ ছিল। একদম প্রমাণিত। আমার গ্রাম মোড়াকাটা, তার থেকে 1.5 কিলোমিটার দূরে মুচিবেড়া ওনার বাড়ি। প্রমাণিত, প্রমাণের জন্য আমি বলছি। সুতরাং এগুলো প্রমাণিত। যদি এখানে কারো তিল থাকে, যদি এখানে কোনো ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, মৎস্যপুচ্ছ কিছু থাকে, তার উপরে তিল থাকে, তাহলে আপনার বিশেষ সম্পত্তি, বৈভব আপনি ঠিক কাকে দেবেন সে খুঁজে না পেয়ে ঠিক ডিস্ট্রিবিউট না করে আপনার মৃত্যু হতে পারে, এ নির্দেশ করে। ফলে এরও তিল থাকলে আগে থেকে সব কিছু দিয়ে দিবেন, কনফিউশন রাখবেন না। এরপরে যদি চতুষ্কোণ, ট্রায়াঙ্গেল, কোথাও চতুষ্কোণ ত্রিভুজ আছে, তার মাঝে তিল আছে, বা তিল আছে আপনার, আগে তো তিল তো আর মায়ের পেট নিয়ে আমরা জন্ম হই না, তিল পরে 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 উঠে আবার কাজ হয়ে গেলে আবার ডুবে যায়, মুছে যায়। তো তিল যদি হয়, তার সঙ্গে যদি চতুষ্কোণ তাকে ঘিরে যদি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থাকে, তাই কি ইন্ডিকেট করে? তা ইন্ডিকেট করে ওই যে যতটা কুফল হওয়ার কথা, আপনার কৃতকর্মে, আমরা কৃপা, গুরু কৃপা, ঈশ্বরের অলৌকিক কৃপায় তা ততটা হবে না, বা কিছুই হবে না, হয়তো আপনি রক্ষা পেয়ে যাবেন। এ একটি বরদান বলতে পারেন। তিল দাগ যদি চতুষ্কোণ বা ট্রায়াঙ্গেল দিয়ে ঘেরা হয়ে যায়, এটা ন্যাচারালভাবে আপনি একটা প্রতিকার পেয়ে গেলেন। এই বিষয়ে কুফল আপনি পাবেন কম। তাহলে হস্তকরতলের তিল এই দিক থেকে নানান বিষয় আমাদেরকে করে। যদি হেডলাইনের উপরে তিল থাকে, মস্তিষ্ক বিকৃত, ব্রেন সংক্রান্ত কনফিউশন, সবসময় সন্দেহবাতিক ভয়, মস্তিষ্ক রেখার উপরে তিল থাকলে কোনো মাথার কোনো অসুখ বিসুখ হয়, কোনো ডিপ্রেশন হয়, অ্যাবনর্মালিটি হয়। হার্ট লাইনের উপরে যদি তিল থাকে, হৃদয় রেখার উপরে, হার্টের অসুখ নির্গত করে। যদি ফেড লাইনের উপরে তিল থাকে, সেই সময় অর্থনৈতিক ধস নামে, দিনের তারা দেখেন সেই সময়টা। যদি আয়ুরেখার উপরে তিল থাকে, মৃত্যু তুল্য হয় সেই সময়, হঠাৎ কোনো কিছু আপনাকে মৃত্যু তুল্য করে। অন্যান্য গ্রহস্থান ভালো থাকলে সেই অবস্থায় সেই যাত্রায় আপনি বেঁচে যেতে পারেন। তো এই তিল সংক্রান্ত বিষয়ে কোথাও আমি শুভ ফল বললাম না। আচ্ছা, আমি আমার গুরুদেবের কাছ থেকে কখনো শুভ শুনিনি। কেউ কেউ কি করে বানিয়ে বলে ভগবান জানে। সুতরাং হস্তকরতলের তিল যদি থাকে তা অশুভ। এবারে এই প্রতিকার কি করব? তাহলে যে গ্রহ, সেই গ্রহের প্রতিকার, যদি বৃহস্পতিতে তিল থাকে পোগরাজ পড়বেন, যদি রত্ন বিশ্বাসী হন। শনিতে থাকলে নীলা, রবিতে থাকলে চুনি পড়বেন, বুধে থাকলে পান্না পড়বেন, মঙ্গলে থাকলে রক্তবাউল পড়বেন, রাহুতে থাকলে গোমেদ পড়বেন, কেতু থাকলে ক্যাটসাই পড়বেন, চন্দ্রে থাকলে মুক্ত পড়বেন, শুক্রে থাকলে ডায়মন্ড, শ্বেতপ্রবাল, জারকন পড়বেন, যদি রত্নই আমার ইন্টারেস্ট থাকে। আর যদি না আমার রত্ন কেনার পয়সা নেই, এই মতো যারা বন্ধু আছে তাদের জন্য আমার আজকের টোটকা 100% কার্যকারী। রত্ন পুরো ফল পাবেন না, কিন্তু এই টোটকায় 100% ফল পাবেন কনফার্ম, এবং সেটাও 90 দিনে। আমি আরো আগেও বলেছি, কেন আমি সৎ যা কিছু বলি নিজে করি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রার্থনা করার রেওয়াজ আছে, নীতি আছে সব ধর্মে, শুধু হিন্দু সনাতন ধর্মে কেন। ঘুম থেকে উঠে প্রার্থনা করুন, নিজের ইষ্ট দেবদেবী শুভ কামনা করুন, সারাদিনের শুভ কামনা করুন। তারপরে প্রার্থনা করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মৌদে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম, কি ব্রহ্মা মুরারি স্ত্রিপুরান্তকারী মানুষ শশী ভূমি সুত বুধশ্চ, ইত্যাদি ইত্যাদি। কেউ কিন্তু স্তোত্রম, জয় রাধে রাধে, কি কিছু একটা গুরুস্তোত্রম, কিছু প্রার্থনা কিছু করলেন। তারপর যদি হাতে তিল থাকে, ঘুমানোর সময় লাস্ট বিছানা ত্যাগ করার পূর্বে তেই তিলের দিকে মন দিন, এক দৃষ্টি দিন যে আমার হাতের এই তিল মুছে যাক, হে নারায়ণ, হে প্রভু, হে ইষ্ট দেবী কৃপা করুন। এক দৃষ্টি তার দিকে তাকে মনে মনে বলুন যে মুছে যাক, মুছে যাক, মনে মনে বলুন, একবার এই জোর দিয়ে বলুন, মুখে হাত বুলিয়ে বিছানা ত্যাগ করুন। পশু মাতাকে প্রণাম করুন, বাইরে গিয়ে কুলো বৃক্ষের দর্শন করুন, দাঁত মাজুন, পশু পাখির
একটু সেবা দিন, চাল বিস্কুট ইত্যাদি ইত্যাদি আগে বলেছি। এগুলো করতে থাকুন। 90 দিন পরে আপনার তিল ডিলিট হয়ে যাবে। কেন না, এ টোটকাটা আপনি নিজের ইচ্ছা শক্তির সাহায্যে করলেন। করে দেখুন যাদের আছে। সুতরাং তিল হাতে থাকলে দারুণ কিছু হবে, অর্থনৈতিক কিছু উন্নতি হবে। কারো আছে, কারো হয়েছে, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো। সব ঢপের চপের গল্প বলে ইউটিউবে, সালা ঘরে খেয়ে দিয়ে কাজ নেই, গিয়ে মিথ্যা মিথ্যা বলে। আমার তো সময় নেই দাদা, খুব ব্যস্ত মানুষ, একটি বেসরকারি স্কুলের হেড টিচার, সারাদিন বাড়িতে লোক, তারামায়ের মন্দির, শিব মন্দির, তার পুজো, একটু জব ধ্যান করি, তাতেই লোকজন এক এক সময় খুব চাপ হয়ে যায়। আবার ইউটিউবে আপনাদের ভিডিও দিই, তাতে আবার আলতা সিঁদুর পরে ভালো সেজে গুজে মিথ্যা বলার কি দরকার? সত্য সত্য বলি যদি আপনাদের কোনো কাজে লাগে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।